দিদি, আমরা যদি ফিনান্সিয়ালি একটু স্ট্রং হতে চাই, সেই বিষয়টার সঙ্গে আমাদের ওয়ালেটের কোনো কানেকশন আছে কি? আমরা আজকে যতই আমরা অনলাইনে পে করছি, কিন্তু ওয়ালেটটা তো আমাদের রাখতেই হয় বিভিন্ন রকমভাবে, এবং সেটার একটা গুরুত্বও আছে যে টাকাটা আমাকে লিকুইড ফর্মে যখন আমি টাকাটা আমার কাছে আসছে, ক্যাশটা তো আমাকে কোথাও রাখতে হবে, এবং সেটা আমরা আইদার আমাদের পার্সে রাখছি, মহিলারা পার্সে রাখছেন, মেলরা ওয়ালেটে রাখছেন। তো এই ওয়ালেটটাকে নিয়ে আমরা কতটা ভাবি, বা এটাকে কি আমরা আদৌ কিছু ভাবি, নাকি টেক ইট ফর গ্র্যান্টেড একটা ওয়ালেট কিনে নিলাম, বছরের পর বছর সেটা চলছে মানে এবং জরাজীর্ণ অবস্থায় অনেকের জরাজীর্ণ। ক্ষেত্রেই দেখা যায়, হ্যাঁ, কেউ আর খেয়াল করে না ওই খেয়ালই দিকটা। করি না। এদিকে আমরা সবসময় এটা মানে বলবো কমপ্লেন করছি, টাকা নেই, টাকা আসছে না। তো আমি বলবো এটা শুনতে শুনতেই একবার দর্শক বন্ধুদের রিকোয়েস্ট করবো, ওয়ালেটটা একটু দেখে নিন যে ওয়ালেটের কন্ডিশনটা ঠিক কী আছে। তো ওয়ালেট খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে আমি কিছু ছোটো ছোটো কিছু রেমিডিও বলবো, যে মানি ওয়ালেটকে কি করে আপনি লাকি মানি ওয়ালেট করবেন, যেটা আরও টাকাকে কি করবে, ওয়ালেটে আনবে এবং আপনার মানিটারি দিকটাকে আরও স্ট্রং করবে। প্রথমতই আমাকে যে প্রশ্নটা অনেকেই করেন যে কালারটা কী নেব। যদি আমি জেনারেলি যাই, যে কোনো ডেট অফ বার্থ, আপনারা ডেট অফ বার্থেই এই কালারটা ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে গ্রিন কালার। যারা মনে করেন যে আমার মানিটারি প্রবলেম হচ্ছে, আর যারা মনে করছেন যে স্টেবিলিটির অভাব, মানিটারি দিক থেকে আমি স্টেবল না, তারা উডেন কালার মানে ব্রাউন কালারের যে মানি ওয়ালেট হয় সেটা ইউজ করবেন। আর যারা বলছেন যে টাকা ধরে রাখতে পারছি না, তারা ব্ল্যাক কালারের মানি ব্যাগ ইউজ করবেন। তো এই গেল আমার কালার, মানি ব্যাগ কেনা হয়ে গেল। এবার মানি ব্যাগটাকে আমাকে মাঝে মাঝে কী করতে হবে, একটু ক্লিন করা দরকার। অন্তত মাসে একবার, 2 মাসে একবার আপনি দেখুন যে আপনার মানি ব্যাগে ক্লিন অবস্থায় আছে কিনা। অনেক সময় কি, অনেক বিল, ছোটোখাটো নানান রকম জিনিস আমরা কি করি, তাড়াহুড়োতে মানি ব্যাগের মধ্যে রেখে দিই। এবং অনেকের কার্ডও, ভিজিটিং কার্ডও অনেক সময় রেখে হ্যাঁ, দিই। এবং সেটাও কি হচ্ছে, পুরনো হয়ে যাচ্ছে, ওভাবেই পড়ে আছে, তো সেগুলো আমরা খেয়ালও করি না। তো আমাকে কি করতে হবে, মানি ব্যাগের ওই পুরনো যে সমস্ত জিনিস যেগুলো ইউজ হচ্ছে না, সেটাকে ক্লিন করে নিতে হবে। তাহলে মানি ব্যাগ আমার ক্লিন হয়ে গেল। এইবার মানি ব্যাগে তো মানি থাকবেই, এখানে মানিকে কি করে অ্যারেঞ্জ করে রাখবেন সেটা আপনাদেরকে শিখিয়ে দিই, যাতে আপনার মানি লাক ভালো হয়। আপনি ছোট কারেন্সিগুলো মানি ব্যাগে সবসময় ফোল্ড করে রাখবেন, আর বড় কারেন্সিগুলোকে সবসময় আপনি সমান করে রাখবেন, সেটাকে আপনি ভাঁজ করবেন না। কারেন্সিকে কেন বললাম, কারণ অনেক সময় আমরা দেখি ক্লায়েন্টরাও যখন আমাদের পে করছে, যখন মানি তারা দিচ্ছে, সেটা ভাঁজ করা অবস্থায় রয়েছে, নানান রকমভাবে মোড়ানো রয়েছে, অবস্থায় আছে। মোড়ানো আছে। দ্যাট ইজ প্যাথেটিক, এরকম কিন্তু হয় অনেক সময়, এবং এটা কিন্তু আপনার মানি এনার্জিকে ডাউন করে দিচ্ছে। তাহলে ছোট ছোট কারেন্সিগুলো, যেটা ধরুন 10 রুপিস, 20 রুপিস, 50 রুপিস, এগুলোকে সবসময় ভাঁজ করে রাখবেন। 200 রুপিস, 500 রুপিস, এগুলো ভাঁজ করবেন না, এগুলোকে আপনি সোজা করে রাখবেন মানি ব্যাগের মধ্যে।